যারা হস্টেলে থাকেন বা মেসে থাকেন বা যারা অনেকটাই ব্যস্ত, সকালে জলখাবার তৈরি করার সময় পান না, বা আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, অবশ্যই এইভাবে চিড়ের পোলাও প্রিমিক্স বানিয়ে নিতে পারেন। 10 মিনিটের মধ্যে আপনার খাবার রেডি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে এই চিড়ের পোলাও প্রিমিক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইনস্ট্যান্ট চিড়ের পোলাও প্রিমিক্স বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি। যেহেতু চিড়েটাকে ধোয়া যাবে না, তাই ভালো করে চেড়ে নিয়ে চিড়েটাকে পরিষ্কার করে নিতে হবে। আর এইখানে আমি চিড়ের পোলাও বানানোর জন্য যে চিড়েটা বাজারে পাওয়া যায়, সেই চিড়েটাই এখানে আমি ব্যবহার করছি। চিড়েটাকে ভালো করে চেলে পরিষ্কার করে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো 100 গ্রাম পিনাট। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে ভেজে নেব। যদি আপনারা প্রিমিক্সের মধ্যে রোস্টেড পিনাট ইউজ করেন, তাহলে এই পার্টটা স্কিপ করে যাবেন। আর বাদামগুলোকে কিন্তু লো ফ্লেমেই ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। বাদামগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিচ্ছি। ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে। সর্ষেটাকে ভালো করে ভেজে নেব। সর্ষেটা যখন ফটফট করে ফাটতে শুরু করবে, তখন মনে করবেন যে সর্ষেটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি 2 টিস্পুন, আর দিচ্ছি কুচনো কারি পাতা 2 টেবিল স্পুন। 25-30টার মতন আছে। লো ফ্লেমে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা 2 টেবিল স্পুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পাতাগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন। হলুদটাকে দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে চেলে বেছে পরিষ্কার করে রাখা চিড়ে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু চিড়েটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে যেহেতু চিড়ের পোলাও প্রিমিক্স তৈরি করছি, এটা অনেক দিন পর্যন্ত স্টোর করব, তাই আমি ঘিয়ের ব্যবহার করলাম। আপনারা তেলেরও ব্যবহার করতে পারেন। তবে তেলে ভাজলে অনেক দিন পর্যন্ত স্টোর করলে কি হবে, একটা গন্ধ হয়ে যেতে পারে। তাই আমি যে কোনো জিনিসের প্রিমিক্স তৈরি করার সময় ঘিয়েরই ব্যবহার করে থাকি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি 2 টিস্পুন নুনের ব্যবহার করেছি। এখানে নুন একটু বেশি ব্যবহার করা হয়, কেননা পরে যখন জল মেশানো হবে তখন নুন কম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে চিড়েটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন, পাতাটাও কিন্তু খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। হাতে একটু চাপ দিলে কিন্তু পুরো ভেঙে যাচ্ছে। দেখুন, চিড়ে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। হাতে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম, আর দেব পাউডার চিনি 3 টেবিল স্পুন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। কড়াই গরম আছে, তাই কড়াইয়ের মধ্যে রেখে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আর এই চিড়ের প্রিমিক্সটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে পুরো ঠান্ডা করে নিয়েছি। এরপর যখন আপনাদের চিড়ের পোলাও বানিয়ে খেতে ইচ্ছে করবে, আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে একটা কন্টেনারের মধ্যে ঢেলে নেবেন। 1 কাপ চিড়ের পোলাওর জন্য হাফ কাপের থেকে একটু বেশি গরম জল, মানে 60 ভাগ জল দিতে হবে। প্রিমিক্সের মধ্যে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 অপেক্ষা করব। এরপরে এই প্রিমিক্সটা আমি একটা জারের মধ্যে ভরে নিচ্ছি। আর পুরোপুরি ঠান্ডা করেই কিন্তু আমি জারের মধ্যে ভরে নিচ্ছি। আর অতি অবশ্যই জারটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই প্রিমিক্স কিন্তু আপনারা 2 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। ফ্রিজে রাখতে হবে না, বাইরেই স্টোর করে রাখতে পারেন। 10 মিনিট পর দেখুন, তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট চিড়ের পোলাও। দেখুন, একদম কিন্তু ঝরঝরে চিড়ের পোলাও তৈরি হয়েছে। হ্যাঁ, যেহেতু এটা প্রিমিক্স, এটাকে অনেক দিন পর্যন্ত স্টোর করব, তাই এর মধ্যে কিন্তু কোনো রকম ভেজিটেবল ব্যবহার করা যাবে না। তবে খাওয়ার সময় অবশ্যই আপনারা এর ওপর থেকে একটু নারকেল কোড়া দিতে পারেন বা পেঁয়াজ কুচি দিতে পারেন। আপনারা যেইভাবে খেতে পছন্দ করবেন সেইভাবেই কিন্তু সেই সমস্ত জিনিস দিয়ে সার্ভ করতে পারেন। আর দেখুন, চিড়ের পোলাওটা কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। ওপর থেকে আমি একটু পেঁয়াজ কুচি আর লেবুর রস দিয়ে এটাকে সার্ভ করছি। আজকে আমার এই চিড়ের পোলাও প্রিমিক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।